আসসালামু আলাইকুম বন্ধুরা, পাবলিক বাংলা গ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ইশারুল মণ্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রয়েছি রাজশাহীর হাজী মোহাম্মদ হাসু ভাইয়ের বাসাতে। হাসু ভাইয়ের বেশ কিছু হাই ফ্লায়ার কবুতর আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা শুরু করা যাক এবং আশা করি সকলে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। রেগুলার কি জাত ভাই? গিরিবাজি বলছেন না অন্য কিছু? গিরিবাজি কিন্তু একটু মডিফাই করা আছে না? আচ্ছা, হাসু ভাইয়ের বাড়িতে আসছি কবুতর দেখাতে। সব হাই ফেলার দমের কবুতর। 4 ঘন্টার নিচে কোনো কবুতর পাবেন না আপনারা। 4 থেকে শুরু করে 5, 6 সারাদিন পর্যন্ত ওরা আছে। তো আপনারা এই কিছু কবুতর দেখাচ্ছি। দেখেন একটা প্রচন্ড খেলে এক খেলিতে আকাশ পর্যন্ত চলে যায়। 1 বাজিতে আকাশ পর্যন্ত না? হাসু ভাইয়ের কথা তো বলাই লাগবে না। রাত পর্যন্ত আমি তো উড়া দেখেছি। আমি রাত 8টা পর্যন্ত উড়ে কবুতর নামলো। এই ভিডিও আমার কাছে দেওয়া আছে হাসু ভাইয়ের। তো অনেকদিন পর আবার ভাইয়ের কাছে আসলাম। আবার এখন কিছু এই যে একজোড়া বাচ্চা দেখাচ্ছি, দেখেন এগুলো কিসের বাচ্চা ভাই? গিরিবাজেরই? বাপ মার রেজাল্ট কেমন? ভালো। মানে এক কথায় হাসি ভাইয়ের গুলি চার ঘন্টার নিচে কোনো কবুতর নাই। আর হাসু ভাই এলাকা ভিত্তিক দেখেন 0 পরের বাচ্চা দেখছেন, টান দেখেন বাচ্চা। এই দেখেন দাঁড়ান, তাই না? 0 পরের বাচ্চারা আপনারা গেট আপ দেখলে, নামার ইয়েটা দেখলে বুঝতে পারবেন। দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো অফিসিয়ালি হাসু ভাইয়ের একটা গিরিবাজের রেজাল্ট আছে, সেটা হচ্ছে এলাকা ভিত্তিক একটা টুর্নামেন্ট হয়েছিল। টুর্নামেন্টে ভাই কয় ঘন্টা ছিল আপনারটা? 5 ঘন্টা 25 মিনিট। তারপরে নামাই লিয়েছিল যে আর হাসু ভাইকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না, যে কারণে নামাই লিয়েছিল। এটা গিরিবাজের বাচ্চা ভাই, এটা একটা গিরিবাজের বাচ্চা। তো কিছু বাচ্চাও দেখাচ্ছি, গেরালা বাচ্চা একদম 0 পর হয়ে আছে। কিছু গেরালা বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে, যারা বাচ্চা নিতে চান গিরিবাজের হাই ফ্লায়ারের। এক কথায় হাসু ভাইয়ের এখানে 4 ঘন্টা আপনারা যদি আসেন, যে আসে দেখে উড়ায় দেখে কবুতর নেবেন, সময় করে আসবেন, উড়ায় দেখে কবুতর দেওয়া হবে, আপনাদেরকে সমস্যা নেই। বাচ্চাটা ফিক ফিক করছে। হ্যাঁ, এই যে মাজা হালকা পিলং মারছে বাচ্চাটা। আর ওই যে উপরের বাচ্চাটা, এই যে ভালো গিয়ারের বাচ্চা। বাচ্চা নিচে পড়ে গেছে। ভাই এই ছিমাজোড়ার দম না বাজি? ছিমাজোড়া ভাই, এই ছিমাজোড়া কেমন দাম হবে? এই জোড়া তো আপনার নতুন কালেকশন করা দেখছি। উড়া দেখে নিয়ে এসছেন? মাশাআল্লাহ, সীমা এই জোড়াটা দেখে এলাকার কবুতর। মাদিটার হচ্ছে চুরি পামুস, আর নটটা মাশাআল্লাহ, নটটা গেট আপটা খুব সুন্দর, পাখা বাঁধা আছে। নটটা নতুন কবুতর। এই হচ্ছে এক জোড়া। এছাড়াও হাসু ভাইয়ের বাড়িতে আপনার কালদম, চীনা কালদম, তারপর কালদমের অনেকগুলো যে ভ্যারাইটিস আছে হাসু ভাইয়ের বাসাতে আছে। তারপরে টেডি আছে, কামাদের আছে, মানে বাইরেরও প্রচুর কবুতর আছে। আর গিরিবাজ যেগুলো আছে সব মনে করেন ভালো ভালো দমের ভাইয়ের বাছা রাখা কবুতর। এই একটা গিরিবাজ নট দেখেন, হাসু ভাইয়ের বাড়ির বাচ্চা, গেটআপটা খুবই সুন্দর। সারাদিন উড়া কবুতর দেখছি। আবার দেখি গলায় লালে সারাদিন উড়া বাচ্চা, সারাদিন। কেবল 1 পথ যাচ্ছে, 2 দিনের মধ্যে দিব। ভাইরা হ্যাঁ, তো ভালো। এগুলো কি বিদেশি?
পাকিস্তান। এই আরেক জোড়া দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই হচ্ছে নটটা, মাশাআল্লাহ খুব ভালো একটা গিরিবাজ নট। এর সাথে আবার একটা মাদি দেওয়া আছে, সেম সাদা একটা মাদি, মাদিটার হচ্ছে পাইল পড়েছে, নিচে পড়ে গেছে। আচ্ছা, কক্সবাজার থেকে এটা এটা কি জাত বলছে ভাই? এটা নেপালি না? আচ্ছা, এটা একটা নেপালি নর, আমি দেখিনি, আমিও দেখি আপনাদেরকে দেখাই। এটা একটা নেপালি নর, 13 ঘন্টা ব্লাড লাইনের ভাই কালেক্ট করে নিয়ে এসছে, কক্সবাজার থেকে নিয়ে এসছে, ওনার বন্ধুর বাইরে থেকে আর্মি ওনার বাসা থেকে নিয়ে আসছে। এবার আপনার 13 ঘন্টা উড়া আছে, মাশাআল্লাহ খুবই ভালো। আর একটা সবজি আছে হাসুয়ার বাড়ি, দেখাই আপনাদেরকে। কই ভাই মৎস্য নটটা কই? ওই যে এই দেখেন, আপনাদেরকে একটা সবজি নট দেখাচ্ছি। এই যে মাঝখানে দুটো সাদা, একটা টেডিয়ার বাচ্চাটার এই পাশে একটা সবজি একটা নট দেখতেছেন, এই যে হালকা ডাকতেছে। এই কবুতরটা গেলবার আমার একটা ভিডিও দেওয়া আছে হাসুবার বাড়িতে, যে রাত্রে কবুতর নামতেছে। এই কবুতরটা হচ্ছে সেই কবুতর ছিল, ওই যে কবুতরগুলো উঠছিল তার মধ্যে একটা কবুতর ছিল। কবুতরটা প্রায় 5-5.5 ঘন্টা উড়ে রাত 7:30টার পরে, মানে 7:30-8টার দিকে তখন নামতেছিল। হাসুভাই যে এখানে লাইট টাইট সব জ্বালাই দিয়েছিল কবুতরগুলা, দেওয়া আস্তে 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 সব কবুতরগুলো নামতেছিল। তো এই কবুতরটা হচ্ছে প্রায় বছরখানিক তো মিসিং ছিল নাকি ভাই? 1 বছরের মতো মিসিং ছিল, দিয়ে পরশু দিন মনে আসছে কবুতরটা, একবারে মানে যার বাসা থেকে আসছে, একবারে দেখেন খুব খারাপ অবস্থা। আগে কি টনটাইট ছিল কবুতরটা, ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন, খুব টনটাইট ছিল কবুতরটা, মানে 5-6 ঘন্টা উড়া কবুতর, মানে আপনি বুঝে নিত। তো কবুতরটা ঝিলে গেছে, যাই হোক তাও আসছে এখন, হাসুবাড়ি এখানে আসছে, সুস্থ হয়ে যাবে কবুতরটা, সমস্যা নেই। বাজিটাও খুবই সুন্দর বাজি, একবারে সুরকিতে খারাপ বাজি, আর মনে করেন দমও সেই 5.5 ঘন্টা পাক্কা উড়ানোই আছে কবুতরটা। আমি দেখছি রাত্রিবেলা লাইট জ্বালায় নামাইছে কবুতরটা, আমার কাছে ভিডিও দেওয়া আছে আমার পেজে, আপনারা চ্যানেলে একটু দেখতেও পারেন। এই যে আর একটা কবুতর দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে মাঝখানে এটা, এই কবুতরেরও প্রচুর দম, প্রচুর স্পেশাল কবুতর দেখাচ্ছি আপনাদেরকে, স্পেশাল নেপালি চোখ হলুদ, নেপালি চোখ হলুদ, অনেক উড়েছে, অনেক, তাই না? উড়ানোর শেষ নেই, পুরানো শেষ নেই। কিন্তু পাওয়া যায় না গো, সহজে বংশই পাওয়া যায়। আমি 1 বছর পরে এগুলো কবুতর পেয়ে ডিম পেলাম, তাই না? 1 বছর ধরে ডিম দেয়নি, কত কষ্ট করে ডিম পেলাম। 1 বছর কষ্টের পর কবুতর জোড়া ভাই পাইছে, দেখ সেটা টাকা দিয়ে সব কবুতর মিলানো যায় না। এরকম এক জোড়া কবুতর নেপালি চোখ হলুদ, ডিমও দিছে মাশাআল্লাহ, বাচ্চা উঠেছে না? যাক মাশাআল্লাহ, দুটা বাচ্চা উঠেছে দেখেন, খুবই সুন্দর, বেশ বেশ বড় সাইজেরও আবার কবুতরগুলা, দেখায় দেখেন বেশ বড় সাইজের, সাইজগুলো বেশ বড়। আর গেট আপটা দেখো, যে সচরাচর এগুলো এইসব কবুতর এরকম ওটাই তো বলছি, হ্যাঁ। আর চোখ, নাক, ঠোঁট একদম মাশাআল্লাহ, গেট আপ একদম সমান, একদম সমান, মাথা ঠোঁট একদম সমান, খুব সুন্দর গেট আপ, ভালো, আবার সাইজও, হ্যাঁ, পাখা ডানা দেখেন মুড়ে পর্যন্ত প্রচুর না, রেজাল্ট প্রচুর, পাখা বায়োবেস সবই আছে। এর বংশ নির্বংশ হয়ে গেছিল একজনের বাড়িতে, আচ্ছা, তো ওর অসুখ হয়েছিল, আমাকে দিয়ে গেছিল, এমনি দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এবার আপনি রাখুন, এর বংশ আমাকে দেখা রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখেন তৈরি। আর এক জোড়া গিরিবাজ কবুতর দেখাচ্ছে, মাশাআল্লাহ, চোখ নাক মুখ দেখেন,
খুবই সুন্দর কবুতর, ছাড়েন না তো তাড়াতাড়ি। এটা হচ্ছে ভাইয়ের বাড়ির বাচ্চা দূরে না? আচ্ছা, মোটামুটি খুব সুন্দর একবার সেট মেলানো, ভালো রেজাল্ট না? ওরে কি উড়ানো আছে ভাই? মাদিটা উড়ানো আছে? বললাম না যে আমি সবগুলা 1 মাসের লেগে পরটা বাইরে দিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি তো আসে পরগুলা ছেড়েছি, চোখটা দেখেন খুব আনকমন চোখ। যাক, 4 ঘন্টা গ্যারান্টি দিয়ে দিল, না হলে পরে টাকা রিটার্ন, না হলে টাকা রিটার্ন। এক জোড়া কবুতরে একবারে গ্যারান্টি দিয়ে দিল 4 ঘন্টা, না হলে টাকা রিটার্ন। যান, আর কোনো কথা নাই। এই যে কবুতর জোড়া 5 5.5 ঘন্টা এর এক ভাইয়ের কাছে দিয়েছিলাম, তো ভাই পরে কবুতরটা আমাকে রিটার্ন করে। আমারই ভুলে আমি মানে এর ভাইকে দিয়ে দিয়েছিলাম, দুটারই দম ভালো। কবুতরটা পরে রিটার্ন করে দিয়ে আমার কাছ থেকে কবুতরটা মারা যায়। হাসু ভাইকে আমি কবুতরটা ব্যাগ দিতে পারিনি, আমার কাছ থেকে কবুতরটা মারা যায়। খুব ভালো কবুতর দিয়েছিলাম ভাইকে, কিন্তু কী কারণে যে ভাই ব্যাগ দিল কবুতরটা বুঝলাম না। সবগুলো গ্যারান্টিযুক্ত কবুতর দিয়েছিলাম, একটা কবুতর ব্যাগ দিয়েছিল, বেশ কিছু কবুতর দিয়েছিলাম ভাইকে। যাই হোক, এই যে হাসু ভাইয়ের বাড়ির অন্যান্য বেশ কিছু কবুতর দেখেন, নটটা দেখেন, এই হচ্ছে এক জোড়া। শেষের দিকে আবার কিছু দমন কবুতর দেখাবো, আর কী কী আছে একটু ধরে দেখাবো। ভাইয়ের বাড়ির গিরিবাজ খুব কম আছে, খুব একবারে বেশি নেই। যেগুলো আছে মোটামুটি খুব ভালো রেঞ্জের গিরিবাজ আছে, দম খুব ভালো।